কোনো ফেসবুক পোস্ট বা কোনো লাইভ ভিডিওর উপর ভিত্তি করে রিপোর্ট করবেন না। আপনারা সরেজমিনে তদন্ত করে ক্রেডিবল যা ব্যক্তিদের কথাবার্তা নিয়েই আপনারা রিপোর্ট করবেন। ভোট দেওয়ার সময় কোনো রকম হয়রানি বা কোনো রকম বাধা বিপত্তি আসছে কিনা। তৃতীয়ত, ভোট গণনা এবং ভোট ঘোষণা, কেন্দ্রভিত্তিক ভোট ঘোষণার সময় কোনো রকম হস্তক্ষেপ হচ্ছে কিনা, এগুলোর উপর নির্ভর করবে যে ভোট আমরা কি গ্রহণযোগ্য হয়েছে নাকি এটা ত্রুটিপূর্ণ হয়েছে। ফলাফলের উপর কখনো এটা নির্ভর করে না। আমরা নির্দ্বিধায় বলতে পারি, যদি এখন পর্যন্ত যেভাবে চলছে ফলাফল গণনা এবং ফলাফল যদি এভাবে নির্বিঘ্নে হয়, যেই ঘোষণা আসুক আমরা মেনে নেব ইনশাআল্লাহ। আরমান ভাই, গতকাল রাতে যে বিশৃঙ্খলা বা এই ঘটনাগুলো ঘটেছে, সেগুলো কি আপনি মনে করেন যে আগের যে রাতের ভোট, সেই রাতের ভোট কি মনে করে দিয়ে গতকালকের রাত? প্রথমত আমাদের কাছে মনে হয়েছে যে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছে। আমি গণমাধ্যমকে আহ্বান করব, কোনো ফেসবুক পোস্ট বা কোনো লাইভ ভিডিওর উপর ভিত্তি করে রিপোর্ট করবেন না। আপনারা সরেজমিনে তদন্ত করে ক্রেডিবল যা ব্যক্তিদের কথাবার্তা নিয়েই আপনারা রিপোর্ট করবেন। শুধুমাত্র একজন ফেসবুকে একটা দাবি করলো, তার বিরুদ্ধে যদি মেইন স্ট্রিম কোনো নিউজ করে তাহলে এটা বিভ্রান্তি ছড়ায়। আমার বিশ্বাস জনগণ তাদের কাছ থেকে সরে যাচ্ছে বুঝতে পেরে কিছু মহল বিভ্রান্তি ছড়াচ্ছে, কিন্তু বাংলাদেশের জনগণ রাজনৈতিকভাবে অনেক সচেতন। জেনজিরা এবার উল্লেখযোগ্য ভোটার, তারা অনেক বেশি বিচক্ষণ। এই ধরনের বিভ্রান্তিতে জনগণ বিভ্রান্ত হবে না। ইনশাআল্লাহ তারা সঠিক সিদ্ধান্ত নিয়ে পরিবর্তনের পক্ষে রায় দেবে ইনশাআল্লাহ।